তো হ্যালো বন্ধুরা, কেমন আছো আপনারা? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আসসালামু আলাইকুম। দ্য রিলিজন ইসলাম চ্যানেলটি থেকে আপনাদেরকে অন্যদিকে স্বাগতম। থাম্বেল থেকে হয়তো বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারণ করে যাওয়া 10টি কথা, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেছেন, সেগুলো কিন্তু আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো। তাই ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতেই থাকবে। তো ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। তো প্রথমে হলো মিথ্যা বলা ও প্রতারণা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যেকে সকল পাপের মূল বলেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। তাই ব্যবসা বাণিজ্য, কথা বলা বা যে কোনো লেনদেন মিথ্যা বা ধোঁকাবাজি করা কঠোরভাবে নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়ত যেটি বলেছেন সেটি হলো গীবত বা পরনিন্দা করা। অন্যের অনুপস্থিতিতে তার দোষ চর্চা করাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য কাজ বলে উল্লেখ করেছেন। এটি সমাজের শান্তি নয়, শান্তিকে নষ্ট করে এবং মানুষের মধ্যে দুশ্চিন্তা ছড়ায়। হারাম উপার্জন অর্থনীতি, সুদ, ঘুষ, চুরি বা অন্যান্য সম্পদ আত্মসাৎ করে টাকা আয় করা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, হারাম খাদ্য বড় হওয়া শরীর জান্নাতে প্রবেশ করবে না। অহংকার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অভ্যন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। নিজের জন্য অন্যের চেয়ে বড় মনে করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা বর্জন করতে তিনি কঠোর নিষেধ করেছেন। 5. রাগ নিয়ন্ত্রণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রকৃত বীর নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং সে প্রকৃত বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। অতিরিক্ত রাগ মানুষকে বিবেক বুদ্ধি লোপ করে দেয়। 6 নম্বর, অন্যের অলঙ্ঘন বা হিংসা করা। হিংসা মানুষকে নেক আমলগুলোকে যেভাবে খেয়ে ফেলে, যেভাবে আগুন শুকনো কাঠ পুড়িয়ে ছাই করে দেয়। তাই উন্নতি দেখে মানুষ কষ্ট পাওয়া বা তার ক্ষতি কামনা করা থেকে তিনি বারণ করেছেন। অপবাদ করা। প্রয়োজন অতিরিক্ত খরচ করাকে বা সম্পদ নষ্ট করাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন। পবিত্র কুরআনে অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে। তাই খাবার, পানি বা টাকা সব ক্ষেত্রেই মিথ্যাবায়ী হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বাবা মায়ের অবাধ্য হওয়া। শিরকের পর সবচেয়ে বড় গুনাহ হলো পিতামাতার সাথে খারাপ আচরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা মায়ের সেবা করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং তাদের মনে কষ্ট দিতে কঠোরভাবে নিষেধ করেছেন। মানুষের গোপন দোষ খুঁজে বেড়ানো। 9 নম্বর পয়েন্ট এটা। কারো ব্যক্তিগত বিষয়কে নাক গলানো বা অন্যের গোপন ত্রুটি খুঁজে বেড়ানো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন। তিনি বলেছেন, যে ব্যক্তি অন্যের দোষ গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এটা হলো 10 নম্বর পয়েন্ট, এটাই শেষ পয়েন্ট। পরিবার ও আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সামান্য কারণে ভাই বোন বা আত্মীয়দের সাথে কথা বন্ধ রাখা বা সম্পর্ক নষ্ট করা নিষেধ। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমার প্রথম ভিডিও, তো ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না। তো এরকমভাবে এই চ্যানেলটিতে এরকম ইসলামিক ভিডিও আসতে থাকবে। তো ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই।